৩৪ বছরের রেকর্ড ভেঙে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ। অবশেষে শারজায় জয়ের দেখা পেল টাইগাররা। প্রথম ম্যাচে হারের পর এবার সিরিজ বাঁচানোর মিশনে ঠিকই ঘুরে দাঁড়ালো জাকের, নাসুম, শান্তরা। আফগানিস্তানের বিপক্ষে এই ঐতিহাসিক জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শারজার স্লো পিচে শান্ত, জাকির, সৌম্যদের ব্যাটে ২৫৩ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে শুরুতে তাসকিন উইকেট তুলে নিলেও বড় পার্টনারশিপ গড়ে আতেল আর রহমত। আতেলকে নাসুম ফেরানোর পর রহমত হন রান আউট। ১৭ রানের বেশি করতে পারেননি অধিনায়ক শাহিদিও। তাকে ফেরান মুস্তাফিজ। শেষ দিকে গুলাবুদ্দিন আর নবী লড়াই করলেও শেষ পর্যন্ত টাইগাররা পেয়েছে সহজ জয়। শহর থেকে শহরে সারা বাংলাদেশ জুড়ে ভ্রমণ করুন গাড়িবুকের সাথে। আজই ডাউনলোড করুন গাড়িবুক অ্যাপ। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন সৌম্য আর তামিম দ্রুত ফিরলেও সৌম্য পার্টনারশিপ গড়েন শান্তর সঙ্গে। 50-র আক্ষেপ নিয়ে সৌম্য ফিরলেও ২৪ বছর পর কোনো বাংলাদেশি খেলোয়াড় 50 হাঁকিয়েছেন এই শারজাহ স্টেডিয়ামে। তিনি বাংলাদেশ অধিনায়ক শান্ত ১০০ ছোঁয়ার আগে ফিরলে দ্রুত ফেরেন রিয়াদও। তবে ঠিকই শেষ দিকে অভিষেকে ২৭ বলে ৩৭ রান করেন জাকের, আর নাসুম খেলেন ২৪ বলে ২৫ রানের মহামূল্যবান ইনিংস। বাংলাদেশ টার্গেট দেয় ২৫২, যা জয়ের জন্য ছিল যথেষ্ট। আর এই জয়ে প্রথমবার শারজার মাটিতে জয় দেখল টাইগাররা। ১৯৯০ সালে অস্ট্রেলিয়া এশিয়া কাপে সর্বপ্রথম শারজার সঙ্গে পরিচিতি ঘটে বাংলাদেশ দলের। সেবারই প্রথম এই ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ১৯৯৫ সালে এশিয়া কাপ আসরে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে একটি করে ৩ ওয়ানডে খেলেছে বাংলাদেশ দল শারজায়। গত ম্যাচে আফগানদের সঙ্গে খেলার পর শারজায় সব মিলিয়ে ৬ ওয়ানডে খেলে সবগুলোতে হেরেছে এখানে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে ৩ টি-২০ ম্যাচ খেলেছে। ২০২১ টি-২০ বিশ্বকাপে ২টি ম্যাচ এবং ২০২২ সালে টি-২০ এশিয়া কাপের সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে খেলেছে এখানে বাংলাদেশ। সেই ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে আফগানরা। অবশেষে গত ৩৪ বছরে প্রথমবার এই মাঠে জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। আর আরও একটি প্রথমের দিনে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।